বিয়ে নিয়ে তো তাড়াহুড়ার কি আছে? আমার বোধহয় আর নাতি নাতনির মুখ দেখা হলো না। আহা, এত মন খারাপ করছো কেন? আমি তো রাফি, মেয়েটাকে মা, ও ও এই মেয়েটাকে তো এইভাবে হাত ধরে আছিস কেন? হাত ছাড় বলছি। বাবা, এই হাত তো ছাড়ার জন্য ধরিনি, ওকে সারা জীবন আগলে রাখার জন্য ধরেছি। রাত বিরাতে কি এরকম বকছিস? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে বাবা। আমি সুস্থ স্বাভাবিকভাবেই ময়নাকে বিয়ে করেছি। আজ থেকে ও এবারের বউ। কি বলছিস রাফি? চেনা নেই জানা নেই হঠাৎ করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলছিস ওই বাড়ির বউ? এই মেয়ের পরিচয় কি? কোথায় থেকে এনেছিস? আমরা বাবা মা হিসাবে কিছুই জানতে পারলাম না। এই দুনিয়াতে আমার বাবা মা কেউ বেঁচে নেই। একটা বংশ পরিচয়হীনা অনাথ একটা মেয়েকে তুই বিয়ে করে এনেছিস। তোর কি বুদ্ধিশক্তি লোপ পেয়েছে? না বাবা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আর থাকতে হলে ওর সাথেই থাকবো। শুনেছ শুনেছ তোমার ছেলের কথা? বাবা মায়ের সামনে কিভাবে নির্লজ্জের মতন কথা বলছে। বাবা, দোষের তো কিছু করিনি, ভালোবেসে বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। তুমি না মানলেও আজ থেকে ময়না আমার স্ত্রী। ময়না চলো। তোমার ছেলে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই যে, এটা আমার বেডরুম। আজকে থেকে তুমি এই রুমে থাকবে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো তোমাদের বাড়িতেই নিয়ে আসবে না। বিয়ে যখন করেছি তখন তো আনতেই হতো। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে। সবকিছুই কেমন যেন স্বপ্নের মতো লাগছে। ও, আজকে তো আমাদের বাসর রাত। দাঁড়াও, ফুলের ব্যবস্থা করি। লাগবে না। লাগবে না বললেই হলো? আমি তোমাকে পেয়েছি, তাতেই অনেক খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। এই জন্যই ময়না, তোমাকে আমি এত ভালোবাসি। বসো। তোরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে রে শেফালি। আমার খুব ইচ্ছা আমার ময়নারে এমন বউয়ের সাজে আমি দুই চোখ ভইরা দেখব। তা তো বুঝলাম, কিন্তু তোমার এই অবস্থা কেন মোনা ভাই? রশিদ আমারে মাইরা রাস্তার মধ্যে ফালায় রাখছিল রে, কোন রকমে বাচ্চা ফিরছি। হায় আল্লাহ, কি কও? আচ্ছা শেফালি, ময়নার কোনো খোঁজ জানোস? কেন, ওই বাড়িতে নাই? না, আমি তো হাসপাতাল থেকে আইয়া পুরা গেরামরে খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পাইলাম না, ওর কোনো খোঁজ নাই। আজকে তো আমার বিয়ার লেগে 7 দিন যাবত বাড়ি থেকে বাইরে দিতে পারিনি। তো তুই কি রে শেফালি? পাশের বাড়ির পিসি মনি ওই কইছিল শহর থেকে স্কুল প্যান্ট পরা একটা ভদ্রলোক আইছিল, ওর কাছে নাকি ময়না বাড়ির ঠিকানা জিগেছি। আচ্ছা, ময়না কি ওই লোকের লগে চলে গেছে? তা তো কইতে পারব না মোনা ভাই। কি কস? তাহলে তো আমার এখনই ঢাকায় যাওয়ান লাগবো। শুনছি ঢাকা নাকি বিরাট বড় শহর, ওইখানে তুমি ময়নার কই খুঁজে পাইবা? তা তো জানি না রে। তোর ময়না যদি সত্যি সত্যি ঢাকায় গিয়ে থাকে, আমার মন কইতাছে আমি ওরে ঠিকই খুঁজে বের করতে পারবো। আমি যাই, আমার ঢাকায় যাই। তুই গুড মর্নিং। কি হয়েছে? আমার নতুন বউয়ের মন খারাপ কেন? আরে কি হয়েছে বলবা তো? কি আর হবে, ঘরে যে নতুন বউ আসছে সেদিকে তো কারো খেয়ালই নেই। আমার কি আজকেও রান্না করতে হবে? আরে তুমি কেন রান্না করবে? বাসায় কাজের লোক আছে না? তাহলে আমার সকালের খাবার কই?
কয়টা বাজে? 4:30 বাজে। এত সকালে তো আমাদের বাসায় কেউ ব্রেকফাস্ট করে না। আমার তো সকাল সকালই খাওয়ার অভ্যাস। ঠিক আছে, আমি বুয়াকে বলে দেবো তোমাকে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে দিতে। তাহলে আজকে আমাকে না খেয়েই কলেজে যেতে হবে? বাহ, বিয়ের প্রথম দিনই কলেজে যাওয়ার জন্য এত উৎসাহ? আমার বাবা মার ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে বড় কিছু হব। আমি শুধু আমার মৃত বাবা মায়ের ইচ্ছাটাই পূরণ করতে চাই। ঠিক আছে, আমি তোমাকে ঢাকার সব থেকে বেস্ট কলেজে ভর্তি করিয়ে দেবো। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তুমি না অনেক ভালো। থ্যাংক ইউ। চলো আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করি। কই যাবা? চলো গুলশান যাই। এই অসময়ে আবার কি এলো? কিরে মা, তুই আসবি, একটা ফোন দিয়ে আসবি না? তোর পছন্দের সব খাবার রান্না করতাম। আরে মা, মেডিকেলে যা পড়ার চাপ, তোমাকে ফোন দেওয়ার সময়ই পাইনি। পরীক্ষাটা শেষ করেই বাসায় চলে এলাম। খুব ভালো করেছিস। বাবা কোথায় মা? কোথায় আবার? অফিসে। তার তো শুধু কাজ আর কাজ। আর ভাইয়া? ওর কথা আর বলিস না। কেন, সে কি আবার বিয়ে টিয়ে করে বসছে নাকি? হ্যাঁ। কি বলো, সত্যি বলছো না মজা করছো? তোর ভাইয়ের ঘরে গিয়েই দেখ, তাহলেই সব বুঝতে পারবি। ওয়াও ভাবি, তুমি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ও, আমাকে চিনতে পারলে না? আমি হলাম তোমার বরের একমাত্র ছোট বোন। আমার নাম মাহি। ও আচ্ছা। ইস, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি ভাবি? ময়না। ও, নামটা কিন্তু অনেক সুন্দর, একদম তোমার মতো। ভাবি শোনো না, আমার না অনেক দিনের শখ আমার ভাবির হাতের রান্না খাবো। চলো না, আজকে কিছু রান্না করবে তুমি, চলো। আজকে না, আরেকদিন। আজকে ভালো লাগছে না। আরে না, আজকেই চলো, আরেকদিন বলে আমার থেকে পার পাবে না। চলো তো, চলো। কি করছো? শোনো না, আমার না মাথাটা অনেক ব্যথা করছে। সমস্যা নেই ভাবি, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। বললাম না ভালো লাগছে না। আই এম সরি, আসলে মাথা ব্যথা করছে, অনেক খারাপ লাগছে, তাই তোমার সাথে মিসবিহেভ করে ফেলছি। সরি। সমস্যা নেই ভাবি, তুমি বরং তাহলে রেস্ট নাও, আমি একটু গিয়ে ফ্রেশ হই। তোমার সাথে তাহলে পরে দেখা হবে। বাড়িতে আসতে না আসতেই আমাকে দিয়ে রান্না করানোর শখ জাগছে। আমি তো মরে গেলেও রান্না করবো না। এই ময়না কাজের মেয়ে না। এই বাড়িতে আমি শুধু আরাম করব, আরাম।